এটা করো সবাই, ওরালি মুখে মুখে করবে, মুখে মুখে। কত হবে তাহলে এটা? কত হবে তাহলে? উপরে হচ্ছে 153, 3 15, সব 17 15, 323 ডিভাইডেড বাই 33, 323, 33 দিয়ে 33 দিয়ে যখন দেবো 323কে, 323, এই দাদা আর একটু বেশি হলে 10 বারে চলে 323, আমরা 9 বারে যাবে। 9 বারে যাবে, 323কে 9 বারে যাবে, 9 বারে দিলে কত হচ্ছে? 333, 330 থেকে 197, তাহলে ওদিকে কত থাকছে? ওদিকে কত ছিল আমাদের? 153 না 153 হয়েছিল, 325 হয়েছিল, 325, 325 না 323, 323 হয়েছিল। 33 দিয়ে ভাগ করতে হবে, 9 বারে দিলে যাবে আমার হচ্ছে 297 বার, 97, আর ওদিকে 23 আর 3 24 25 26 থেকে যাবে। তো 26কে যদি আমি 260 করি, 260-এ যাবে হচ্ছে 33 দিয়ে যাবে 260কে 7 3 7 21, 210 আর 7 7 49, হ্যাঁ 7 দিয়ে যাবে। 9.7 হচ্ছে এর অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সার। আচ্ছা, সরি, গুড মর্নিং এভরিওয়ান। প্রত্যেক দিনের মতো আজকে আমরা চলে এসেছি সকাল সকাল 10টা অঙ্ক নিয়ে, যেটা আমরা প্র্যাকটিস করে থাকি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রত্যেক দিন আমরা প্র্যাকটিস করে থাকি। 75 দিনের আমাদের একটা টার্গেট আছে, আজকে হচ্ছে 32তম দিন। তো 32তম দিন মানে মোটামুটি আমরা কি 50% না 35% আমরা ইয়েতে চলে গেছি, 35%, 5 7 35 না 35 হলে আমাদের 50% হবে, 35 37 হলে। তাহলে কি আমরা ফার্স্ট অঙ্ক চলে আসি দেরি না করে। ও ল্যাপটপ হয়নি এখনো। আচ্ছা, ফার্স্ট অঙ্ক কী বলছে একটু তাড়াতাড়ি করাবো, কারণ 27 তারিখে আমার একটা পরীক্ষা আছে, সে পরীক্ষাটার জন্য এখনও একটু বেশি অঙ্ক করবো না। টার্গেট থাকবে 10টা, কারণ প্রতিদিনই আমাদের কনসিস্টেন্সিটা হচ্ছে আমাদের মেন, কনসিস্টেন্সিটা আমাদের রাখতে হবে, যেটা হচ্ছে আমাদের মেন। ঠিক আছে, দেখি ফার্স্ট অঙ্ক কী বলছে। ফার্স্ট অঙ্ক বলছে যে কোনো ভগ্নাংশের হরের সাথে 1 যোগ করলে ভগ্নাংশটির মান 1.1/2 হয় এবং লবের সাথে 2 যোগ করলে ভগ্নাংশ হয়ে যায়। তো দেখে অ্যান্সার করা যাবে যে ভগ্নাংশের হরের সাথে, হর মানে কি উপরেরটা, এটা হর, এটা লব, নমিনেটর, ডিনোমিনেটর। তো বলছে হরের সাথে যখন 2 যোগ করব, 3 যোগ করব, তাহলে হাফ হয়ে যাবে। অর্থাৎ হরের সাথে 3 কি 5-এর 7, যে 3 নম্বর অপশানটা আছে, হরের সাথে যখন 3 যোগ করব তখন 1/2 হয়ে যাবে। হরের সাথে ডিনোমিনেটর, হর মানে কি, হর মানে লব, এটা লব, এটা হর।
হরের সাথে 3 যোগ করলে হাফ হয়ে যায়, 3 যখন যোগ করব 10 হবে, এটা 1 আর 2 হয়ে যাবে। তো একটাই অপশান আছে যেটা হরের সাথে ডিনোমিনেটরের সাথে 3 যোগ করলে সেটা আমাকে বলেছে। ওকে, তাহলে ফার্স্টেরটা অপশান কত হবে? ফার্স্টেরটার অপশান হবে বি, সি, একটাই অপশান আছে। আর লবের সাথে 2 যোগ করলে লব হর, লব হচ্ছে আমাদের উপরে থাকে, কারণ কি? লব হচ্ছে রামের ছেলে, যার জন্য রামের ছেলে বলে উপরে থাকবে, ঠিক আছে। আর হর হর এটা হরের কোনো চাপ নেই, ঠিক আছে। 2 নম্বর কি বলছে? 2 নম্বর বলছে একটি ব্যক্তি ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে, ঠিক আছে। ধার্য মূল্য মানে মার্কেট প্রাইসের উপরে ছাড় দিচ্ছে, 15% ছাড় দিচ্ছে, তার 90% তখন লাভ হচ্ছে। যদি কোনো ছাড় না দিত তবে কত লভ্যাংশ হতো, ঠিক আছে। আমাদের একটা ফর্মুলা আমরা কি জানি, এমসি ফর্মুলা। এমসি ফর্মুলা কি? মার্কেট প্রাইস বাই কস্ট প্রাইস ইকুয়াল টু 100 প্লাস মাইনাস প্রফিট লস পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। এখানে আমাকে কী বলছে, ফার্স্টে যেটা মার্কেট প্রাইস বাই কস্ট প্রাইসের যে ভ্যালুটা বেরাবে সেটা বেরাবে 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ কত হচ্ছে 119, আর 100 মাইনাস ডিসকাউন্ট ডিসকাউন্ট কত দিচ্ছে 15%, মানে 85। এটা আমার তো কস্ট প্রাইস যদি আমার এত হয় 85 আর মার্কেট প্রাইস যদি আমার এত হয়, তাহলে বলছে যদি ছাড় না দেয়, প্রথমে তো এটার থেকে ছাড় দিচ্ছিল 15%, তো যদি ছাড় না দেয় 15%, তাহলে কত আমার প্রফিট হবে তাই বলছে, কত লাভ্যাংশ হবে। তো 15% যখন ছাড় দেবে না, তখন আমার কস্ট প্রাইসের উপর কত টাকা লাভ হবে? এদিকে 15, ওদিকে 19, 15 30 আর 4 34, 34 টাকা কতর উপরে লাভ হবে? কস্ট প্রাইসের উপর লাভ হবে। কস্ট প্রাইস কত আমার? কস্ট প্রাইস দিচ্ছে 85, 85-এ এত টাকা আমার লাভ হচ্ছে, তাহলে 100-তে কত লাভ হবে? তাহলে আমার পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তাহলে 100 যখন কাটবো, 5 দিয়ে কাটলে 5 20 100, 5 দিয়ে কাটলে 5 17 85, 17 দিয়ে কাটলে 17 দুগুণে 34, 20 দুগুণে 40, 40% ইজ রাইট অ্যান্সার, 40%। অপশান বি ইজ রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কি বলছে? আচ্ছা, তবে করা হয়নি, নয়েজ ক্যান্সেলেশন আছে সেটা আবার 3 নম্বর কি বলছে? আচ্ছা, 3 নম্বর কি বলছে? 3 নম্বর অঙ্ক বলছে চতুর্থ সমানুপাতি ডাইরেক্ট আমরা কি করি? আমাদের যে একটা আমাদের কি 3 রকম সমানুপাতি দেয়, একটা বলে মিন সমানুপাতি, বা ওটা বলে হচ্ছে মিন মানে মধ্য সমানুপাতি, এটা চতুর্থ। আচ্ছা, তৃতীয় সমানুপাতি দেয়। তৃতীয় সমানুপাতি যখন দেবে তখন আমাদের ঠিক রেশিওটা হয় এ বি দেওয়া থাকে, আমাদের তৃতীয় সমানুপাতি বের করতে হবে, দুটো সংখ্যা দেওয়া থাকবে, বি এক্স বের করতে হবে, আমাদের এক্স এর মান বের করতে হবে, এটা তৃতীয় সমানুপাতি। তাহলে কি এখানে যখন দেখবো এটা যোগ হবে বি স্কোয়ার বাই এ, এটা হলো থার্ড, তৃতীয়, 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 এটা হচ্ছে এটা হচ্ছে চতুর্থ। চতুর্থ যখন দেবে তখন আমার কি হবে? এটা হচ্ছে তৃতীয়, বি স্কোয়ার বাই এ, আমাকে এক্স বের করতে হবে, এক্স ইকুয়াল টু, চতুর্থ যখন দেবে তখন এ বি ডবল ইস টু সি, 3টে সংখ্যা দেবে, এক্স আমাকে বের করতে হবে। তাহলে আমার কি বিসি বাই এ ইকুয়াল টু এক্স। আর যখন 2 3 আর একটা মিন ডেভিয়েশন দেয়, বা ওটাকে বলে মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি, তখন আমাকে কি বলে? বলে দেয় এ এক্স এক্স বি, মানে এ আর বি দেয়, আমাকে এক্স বের করতে হবে, মধ্য সমানুপাতি কত। তো তখন আমাকে কি করতে হবে? তাহলে কি আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু বি, এক্স ইকুয়াল টু এ রুট ওভার এ বি, 3টে আমরা জানি,
তা আমাদের এখানে কি চতুর্থ সমানুপাতি বের করতে বলতো। তো চতুর্থ সমানুপাতি কি কি, এ বি সি তিনটে সংখ্যা থাকবে, আর তৃতীয় সমানুপাতিতে কি এ আর বি দুটো সংখ্যা থাকবে, আর মধ্য সমানুপাতিতে দুটো সংখ্যা থাকবে। ঠিক আছে, তাহলে কি আমাদের চতুর্থটা তো গুলাবেই না, তৃতীয় আর মধ্যটা গুলোতে পারে। চতুর্থটাকে তিনটে সংখ্যা থাকবে, এ বি সি তিনটে সংখ্যা দিতে, এখানে আমাদের তিনটে সংখ্যা দিয়ে দিচ্ছে। তাহলে বি আর সি যেটা সেকেন্ড আর থার্ডে থাকবে সেটাকে আমাকে ফার্স্টে রাখতে হবে। সেকেন্ড আর থার্ডে কি আছে 16 × 24, আর ফার্স্টে এটাকে ফার্স্টে দিয়ে দেবো। তাহলে আমার কি এক্স এর মানটা বেরিয়ে যাবে, এক্স মানে কি চতুর্থ মান যেটা 8 হচ্ছে আছে 3 × 8 = 24, 3 × 16 = 48, 48 আমার রাইট অ্যান্সার, অপশন সি, রাইট। বেশি আচ্ছা, নেক্সট কি বলছে, নেক্সট হচ্ছে 4 নম্বর আমাদের, তাই তো 4 নম্বর কি বলছে, বর্গমূল। 4 নম্বর বলছে বর্গমূল নির্ণয় করো। তো বর্গমূল যখন দিয়েছে, তো বর্গমূলের আমরা কি জানি, বর্গমূলের যে আমাদের ফ্যাক্টরাইজ মেথড যেটা আছে, তাহলে কত দিয়েছে 2 8 28 15 36 36, 28 15 36, এরকম বড় যখন কোনো সংখ্যা দিয়ে দেয়, যখন এটার স্কোয়ার রুট করতে বলে, মানে এটার হ্যাঁ স্কোয়ার রুট করতে বলে, তখন আমাকে দুটো দুটো করে পেয়ার করে নিতে হয়। আচ্ছা, দুটো দুটো করে যদি পেয়ার না থাকে, এখানে তো 6টা সংখ্যা 8টা সংখ্যা আছে, যদি দুটো দুটো করে না থাকে তাহলে এদিক থেকে দুটো দুটো করে পেয়ার করে আসবো, লাস্টেরটা আমার একটা পেয়ার থাকবে। কিন্তু এখানে যেহেতু জোড় সংখ্যা আছে, তাহলে দুটো দুটো করে পেয়ার। নেক্সট আমার কি করতে হবে, নেক্সট এমন একটা সংখ্যা দিয়ে আমাকে ভাগ দিতে হবে, যেটা স্কোয়ার করলে আমার 28-এর পাশাপাশি আসে। মানে কিছুটা কিরকম, যে 5 দিয়ে যখন দেব, তাহলে 5 × 5 = 25, 28-এর কাছাকাছি, রাইট, 5 × 5 = 25। আচ্ছা, তাহলে কত পড়ে থাকছে আমার 3, আর এদিক থেকে 15। এইবার কি করতে হবে, নেক্সট যখন আমি করব 5 আর 5 যোগ করতে হবে 10, আর এইখানে যেটা দিয়ে আমি মানে এটাকে আমি 5 দিয়ে করেছি, 5 দিয়েই গুণ করেছি, এইখানে আমি যেটা বসাবো নিচেও সেইটা দিয়ে গুণ করেই, মানে ধরো সাপোজ এখানে 1 বসালে আমাকে এখানে 1 লিখতে হবে, এবং 1 দিয়েই এটাকে গুণ করে এখানে করতে হবে। এখানে যদি আমি 2 বসাই, তাহলে এটাকে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, গুণ করে আমাকে এখানে করতে হবে, যদি আসে সেটা, যদি মানে ভাগফল মানে কাছাকাছি আসে, আর আমাকে এখানে লিখতে হবে 2। আবার নেক্সট লাইনে যখন যাব, সেই 2টা আমাকে প্লাস করতে হবে। সাপোজ এখানে 2 আর 2 করেছি, তাহলে 2 আর 2 আমাকে এখানে 104 লিখতে হবে। 4 লিখে এইখানে আর একটা সংখ্যা বসাতে হবে, সাপোজ 0 বা 1 বসাতাম, 1 বসিয়ে করতে হবে। তাহলে কি এটার আমার দেখতে পাচ্ছি যে আমি 3 বসিয়ে চলে যাচ্ছে আমার কাজ। এখানে যখন 3 বসাবো এবং 3 দিয়ে গুণ করব, তখন 309 হবে। তাহলে এখানে আমি 3 বসালাম, 53। আচ্ছা, 53 বসালে আমার কত থাকছে, 53 যখন বসাচ্ছি আমার থাকছে হচ্ছে 6 আর 36। তাহলে আমার 3 যখন 5 বসিয়েছি, তখন 5-এর সাথে 5 যোগ করে নিচে 10 নামিয়েছি। এবার 3-এর সাথে 3 যোগ করে নামাবো, 3-এর সাথে 3 যোগ করলে কত 106। 106কে আবার এখানে যদি আমি 1 দিয়েও করি, 1 1, তাহলে আমার কত হয়ে যাচ্ছে, 1 1 দিয়ে করলে আমার বেশি হয়ে যাচ্ছে, 1061 হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো এখানে নেই। তার মানে কি এখানে আমার একটা 0 দিয়ে এই টোটালটা নামাতে হবে, টোটালটা নামাতে গেলে এইটা নামাতে গেলে আমাকে এখানে একটা 0 দিতে হবে, 36। এইবার যখন আমি এখানে একটা 6 বসাবো এবং 6 দিয়ে গুণ করব, এখানে একটা 0 দিয়েছি, এখানে একটা 6 দিয়ে গুণ করব, ডাইরেক্ট আমার এই সংখ্যাটা আসবে, 6 6 36, 6 6 36, 6 1 6 মিলে গেল। তাহলে আমার কত আসছে 5306, 5306, 53। আচ্ছা, আমাদের এত দূর করার দরকারই নেই, এখানে প্লাস মাইনাস হবে, যদিও এটা মানে রুট বের হলে সেটা প্লাস মাইনাস হয়। 53, তাহলে অপশান আমার 53 দিয়ে একটাই আছে। তাহলে কি আমার এইটুখানি যখনই আমি করছি, এইটুখানি করতে হবে না আমার, এইটুখানি যখনই আমি করছি তখনই আমার মিলে যাচ্ছে। অপশান দেখবো, আমি আগে এগিয়ে যাবো, অপশান অল টাইম খেয়াল রাখতে হবে, অপশান আমাকে কি করাতে চাইছে। আচ্ছা, নেক্সট নম্বর 5 নম্বর।
5 নম্বর কি বলছে, 2359 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কত? 23 যখন বর্গ বলবে, তো বর্গে আমাদের কি আছে, যে কোনো স্কোয়ার 25 পর্যন্ত, তার লাস্টে 25 পর্যন্ত যত স্কোয়ার আছে তার লাস্টের যে দুটো সংখ্যা আছে, সেই দুটো সংখ্যাই আমার যত স্কোয়ার করব তার লাস্টে পর্যন্ত আসবে। যত স্কোয়ার করব তার লাস্টে সেই 1 থেকে 25 পর্যন্ত যা সংখ্যা আছে সেই দুটো, তার মধ্যে কোনো সংখ্যাই আসবে। তার মধ্যে যখন দেখছি 0 আমার কোনো স্কোয়ারের পরে থাকে না, তাহলে 0 হবে না। 48 আমার কোনো স্কোয়ারের পরে থাকে না, সরি 48 আমার কোনো স্কোয়ারের পরে থাকে না। 04 থাকে, 01 থাকে। তাহলে আমরা কি জানি, 2350 মানে এটা কার, 2400 মানে এটা কার, ইয়ের ঘরে, তাহলে 40-এর ঘরে। 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। এটা যখন করব স্কোয়ার, সবকটা স্কোয়ার করলে আমার স্কোয়ার করলে কি আসবে, 41-এর স্কোয়ার কত, 1681, 42-এর 1764, 43-এর 1849, 44-এর 1936, আচ্ছা 45-এর 2025, 46-এর 2021, 16, 47-এর 2209, 48-এর 2304, 2401, 50-এর 2500। তাহলে আমরা কি দেখলাম, যখন 41 থেকে যাচ্ছি পুরো 16, 17, 18 এরকম ভাবে হচ্ছে, আর এখান থেকে 9 স্কোয়ার, 8 স্কোয়ার, 7 স্কোয়ার, 6 স্কোয়ার এরকম ভাবে ডাইরেক্ট যাচ্ছে। এটা যখন হচ্ছে তাহলে আমরা এখানে কি দিয়েছি 2300, তাহলে কি আমাদের হয় 2360 যেটা আছে, 2359 দেওয়া আছে, 2360 ধরি। 2360-এর থেকে আমার 2304 বেশি দূরের কাছে নাকি 2401 বেশি কাছে, সেটাই আমাকে দেখতে বলেছে। 2401 বেশি কাছে, যখন 60 থেকে 40 গেলেই আমি পেয়ে যাবো, আর আমাকে ওখান থেকে 60 মাইনাস করতে হবে 2304 যাওয়ার জন্য। তাহলে কি আমাদের অপশন এইটা রাইট হয়, 49 মানে 2401, 42 মানে অপশন 2401, অপশন বি। তাহলে আমরা কি স্কোয়ারের টোটাল শিখে গেলাম, যে যখন 50-এর স্কোয়ার 40 পর্যন্ত তো মুখস্থ, 40 পর্যন্ত মুখস্থ রাখতে হবে। নেক্সট 50 যখন আসবে, 50-এর ঘরে 41 থেকে আমার এরকম সিরিজ লাগে, 16, 17, 18, 19, 20, 21, 22, টোটাল 25 পর্যন্ত, আর এদিকে 9 স্কোয়ার থেকে, আর এই যে সংখ্যাগুলো 16, এগুলো ঘুরে 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 প্রত্যেক ঘরেই আসবে 25, মানে প্রত্যেকটা 25, 1 থেকে 25-এর মধ্যে, যে 1 থেকে 25-এর মধ্যে যতগুলো পিছনের দুটো সংখ্যা করে আছে, সেই দুটো সংখ্যাই টোটাল যত স্কোয়ার করবো তত পিছনে আসবে, বাদ বাকি আসবে না। মানে কি ফার্স্টের যে 48 এটা আসবে না, তারপরে 02 এটা কখনোই আসবে না, দুটো অপশন কাটা। তাহলে কি আমার 50% প্রবাবিলিটি হয়ে গেল একটা কোশ্চেনে, মানে দুটো অপশন কেটে দিলাম, মানে একটা অপশনে 50% প্রবাবিলিটি হয়ে গেল। আচ্ছা নেক্সট কি বলছে, 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক কি বলছে, কোনো ক্লাবের 35 জন সদস্যের গড় বয়স হচ্ছে 5.2, 15.2। 14 বছর বয়সী একজন সদস্য চলে গেল, তার পরিবর্তে অপর একজন আসলো। ওকে, এটা সিম্পল আছে, তাদের বয়স 5.5 হয়েছে, নতুন সদস্যের বয়স হবে, এটা একদম একজন বেরিয়েছে একজন ঢুকেছে, তাহলে কি এটা সিম্পল, একজন বেরিয়েছে একজন ঢুকেছে। কিন্তু যদি একজন বেরায় দুজন ঢোকে, ওটা একটু প্রবলেম হয়ে যায়, ওটাকে তখন ওটাও প্রবলেম না, কিছুই না, জাস্ট একটু মাথাটা তখন ধ্যান রাখতে হবে। তাহলে কি আমাকে বলেছে যে 35 জন আছে, 35 জন আছে, তাদের গড় বয়স হচ্ছে 15.2,
35 জন আছে, তাদের গড় বয়স 15 পয়েন্ট। একজন বেরাচ্ছে আবার একজন ঢুকছে, তাহলে কি একজন বেরাচ্ছিল একজন ঢুকলো, তাহলে আমার 35 জনই থাকবে, একজন বেরিয়ে একজন ঢুকলে। তাদের তাদের গড় বয়স বলছে 15.5। এবার সাপোজ কারোর, এবার আমাকে বলছে যে একজন বেরিয়েছে তার গড় বয়স ছিল 14। এবার সাপোজ যে একজন বেরিয়েছে, এখনো একজন বেরিয়েছে, একজন তারপরে এখানে আবার ঢুকেছে, সে 14 বছর কম নিয়ে বেরিয়ে গেছে, তাহলে মানে সে 14 বছরের বয়সী তার ছিল, সে বেরিয়েছে। একজন যদি 14 বছর বয়সী ঢোকে, তাহলে তার কোনো ডিফারেন্স আসবে না, মানে গড়ের কোনো ডিফারেন্স আসবে না। কিন্তু 14 বছর বয়সী ঢোকেনি, তার কিছু বেশি ঢুকেছে বলে আমার গড় বেড়ে গেছে। কত বেড়ে গেছে সেটাই আমাদের প্লাস করে দিতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব। প্লাস বেড়েছে কত, 0.3 বেড়েছে। কতজনে, 35 জনে। তা 35 জনে যদি 0.3 করে বাড়ে, তাহলে 0.1 যদি 35-এ বাড়ে, তাহলে 3.5। 3.5 ইন্টু 3, 0.1 হচ্ছে 3.5-এর, 35-এর 3.5, 0.1 আর 0.3 মানে 3 গুণ করে দেবো, তাহলে কত হবে, 14 প্লাস 3 3 নয়, 10.5, কত তাহলে 24.5। এটাই আমার অ্যান্সার, 24.5, অপশন ডি। অপশন ডি আমার অ্যান্সার, বোঝা গেল। এবার সাপোজ দেখা গেল, সরি মা গো মা, 40.5। এবার এটা তো, এটা সিম্পল হলো, এটা সিম্পল একটা আমাদের ফর্মুলা। একজন বেরিয়েছে একজন ঢুকেছে, এখানে একজন বেরিয়েছে এখানে একজন ঢুকেছে। সাপোজ একজন বেরালো, যদি দুজন ঢুকতো, তাহলে আমরা কি করতাম, তাহলে আমাদের যেটা বেরিয়েছে অ্যান্সারটা, সেটাকে 2 দিয়ে ভাগ করতে হতো। মানে যত এদের ডেভিয়েশন আসছে, সাপোজ 14 বছর নিয়ে একজন বেরিয়ে গেছে, তাহলে সেই 14 তো থাকবেই। আরো নেক্সট 14 যদি দিই, মানে ওটাও একদিন আনবো, কোশ্চেন থাকলেই আমরা ওটা প্র্যাকটিস করবো। যাই হোক, যত বেরাবে ডেভিয়েশন, তারপর ওখান থেকে একজন বেরো হবে, মানে 35 থেকে তখন 36 হয়ে যাবে। একজন বেরালো, 34 হলো, তারপরে দুজন ঢুকলে 36 হয়ে যাবে। সেই 36-এর সাথে 0.5 আমাকে গুণ করতে হবে, মানে যত বাড়ছে, তারপরে আমাকে টোটালটা যোগ করে ডিভিশন ডিভাইডেড বাই 2 করতে হবে, তাহলে আমরা অ্যান্সারটা পাবো। আচ্ছা, ওরকম কোশ্চেনও আসবে, যখন ফাউন্ডেশন করাবো পরপর রাখবো কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কত, 7 নম্বর। 7 নম্বর অঙ্ক কি বলছে, ট্রেন গতিবেগের অঙ্ক। একটি ট্রেন তার নির্দিষ্ট গতিবেগে এক স্থান থেকে অতিক্রম করে 40 মিনিটে। ওকে, গতিবেগ 10 কিলোমিটার বেড়ে গেলে স্থান থেকে এত মিনিট, মানে আমাকে টাইম দিয়ে দিয়েছে, ডিস্টেন্স সমান রেখেছে, স্পিড বের করতে হবে। তাহলে আমরা কি জানি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাটে টাইম। তো এখানে যখন আমার ডিস্টেন্সটা কনস্ট্যান্ট করে দেয়, তখন স্পিড আর টাইমের যে রেশিওটা আসে, সেটা আমার কি আসে, একটা বাড়লে একটা বাড়বে, একটা কমলে একটা কমবে, একটা বাড়লে একটা কমবে, একটা কমলে, মানে কি ইনভার্সলি প্রপোর্শনাল, বা আমরা বলি সেটাকে ব্যস্ত অনুপাতিক। আমাকে এখানে টাইমের রেশিও দিয়ে দিচ্ছে, আমাকে স্পিডের রেশিও বের করতে হবে। স্পিডের রেশিও তার উল্টো হবে, ব্যস্তানুপাতিক হবে। এখানে একটা ইনিশিয়াল আছে, একটা ফাইনাল। ইনিশিয়াল যেটা যেত 40 মিনিটে যেত, এখন যাচ্ছে হচ্ছে 48 মিনিটে। তাহলে এর যে স্পিড, এর উল্টো রেশিও, একে উল্টো করলে আমার স্পিডের রেশিও পেয়ে যাবো, কারণ ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তো ব্যস্তানুপাতিক কেউ আমরা উল্টো করি, 48 আসবে এখানে, আর এখানে আসবে কত, 40। এটাকে 5 দিয়ে কাটলে 5 8 40, 6 48, 5 দিয়ে কাটতে 5 8 40, 6 48। তাহলে এইটা আমার রেশিও বেরালো কিসের, স্পিডের। আমাদের বেসিক্যালি যেটা দেওয়া থাকে, স্পিড দেওয়া থাকে, টাইমের রেশিও আমরা বের করি। এখানে টাইম দেওয়া আছে, স্পিডের রেশিও, তাহলে কি স্পিড আমার 6.5। এবার যেটা বলছে যে 10 কমে গেলে, মানে কি স্পিড 10 কিলোমিটার যখন কমে যাচ্ছে, তখন এই কন্ডিশনটা হচ্ছে। তাহলে 10 কিলোমিটার কমে যাচ্ছে, তাহলে আমার টোটাল মানে ইনিশিয়াল যে স্পিডটা, সেটা কত, 60। এই যে এখানে একই কমছে যেহেতু,
5 থেকে 6 হচ্ছে মানে 1 কমছে, তো 1 এর মান যদি 10 হয় 6 এর মান কত হবে? 60 কিলোমিটার পার আওয়ার, kmph। অপশন সি, অপশন সি ইজ আমার রাইট অ্যান্সার। বোঝা গেল? কি বোঝা গেল? যে স্পিডের দিন ডিস্টেন্স, এইটাকে আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে যখন, এবার আরেকটা কন্ডিশন আছে যখন কি থাকে, টাইম সমান থাকে। তো যখন আমি টাইমটাকে কনস্ট্যান্ট করব, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স ইনটু টাইম, যখন আমি টাইমটাকে কনস্ট্যান্ট করে দেবো, টাইমটা কোনো মানে সেম থাকবে, তখন কি স্পিড বাড়লে ডিস্টেন্স বাড়বে, কারণ এই দুটোই উপরে রয়েছে, দুটোই উপরে রয়েছে। কিন্তু এখানে আমরা দেখছিলাম যে কি, যখন স্পিড বাড়ছে তখন এটা যেহেতু নিচে রয়েছে এটা কমবে, এটা কমলে এটা বাড়বে, এটাই হচ্ছে ব্যাপার, সেটা আমাকে দেখে নিতে হবে আগে। আচ্ছা, নেক্সট কি বলছে? 8 নম্বর। 8 নম্বর কি বলছে? আচ্ছা, 8 নম্বর কি বলছে? 48 লিটার মিশ্রণের অঙ্ক, 48 লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত এত, ওই মিশ্রণে আর কত লিটার অ্যাসিড মিশ্রিত করলে? আচ্ছা, তাহলে কত? 48 লিটার আমার কি আছে? মিশ্রণ আছে, যেটা 7:5 অনুপাতে আমাকে ভাগ করতে হবে সবার ফার্স্টে। 48 লিটার মিশ্রণ আছে, মিশ্রণকে কি বলে? মিশ্রণ ময় হচ্ছে শ্রণ, এত লিটার মিশ্রণ আছে, এটাকে আমাকে কত 7:5 অনুপাতে ভাঙতে হবে। তাহলে আমি কি পাবো? একদিকে পাবো হচ্ছে অ্যাসিড, একদিকে পাবো জল, এটা পাবো অ্যাসিড, এটা পাবো জল। তা 7 5 12, 4 12 4 7 28 আর 4 5 20, এত লিটার আছে, এত লিটার আছে। আমার মিশ্রণ যদি 48 লিটার হয়। আচ্ছা, নেক্সট আমাকে কি বলছে? আর কত লিটার অ্যাসিড, যখন আমাকে অ্যাসিড মিলালে অনুপাত হতে হবে, তো অনুপাত লাস্টে কত হবে? 3:2, রাইট? 3:2। তাহলে আমাকে কি, যেহেতু এটা অ্যাসিড, আমাকে অ্যাসিড মিশাতে হবে। জল তো আমার কনস্ট্যান্ট থাকবে, জল যখন কনস্ট্যান্ট থাকছে তাহলে জলের রেশিও যদি 2 হয় এবং 2 ইকুয়াল টু যদি আমার 20 থাকে, তাহলে আমার 3 ইকুয়াল টু কত? জল তো আমার মিশাচ্ছি না, জল কনস্ট্যান্ট, জল 20 লিটারই থাকবে। তো সেই 20 লিটার ইকুয়াল টু যদি 2 হয়, 20 লিটার ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে আমার 3 ইকুয়াল টু কত? 30। তাহলে আমার অ্যাসিড কত আছে? অ্যাসিডকে আমার 3 রেশিও যেহেতু করতে হবে, অ্যাসিডকে আমার 30 বানাতে হবে। 30 বানাতে গেলে কত লিটার ডালতে হবে? এখানে 2 লিটার ডালতে 2 লিটার দিতে হবে। 2 লিটার যখন দেবো তখনই হবে। তো অপশন 2, অপশন সি। 2 লিটার প্লাস করলে আমার অপশন 3 এসে দাঁড়াবে, আমার রেশিও 3 এসে দাঁড়াবে। জল তো 2 হয়ে বসেই রয়েছে ডাইরেক্ট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলছে? 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক বলছে একটি ট্যাঙ্ক এ ও বি নল দ্বারা ভর্তি হয়, সি নল দ্বারা খালি হয়। আচ্ছা, এ ও বি নল দ্বারা যথাক্রমে 72-90 মিনিটে ট্যাঙ্কটি ভর্তি করে, সবকটি নল খোলা হয়, 2 ঘন্টায় নলটি ভর্তি হয়। আচ্ছা, এ বি নল 12 মিনিট চালার পর সিটি বা চালানো হলো, কত মিনিটে খালি হবে? ওকে, কি বলছে? আমার কাছে 3টি নল আছে, একটা এ, একটা বি, একটা সি। সিটা হচ্ছে মাইনাস, মানে সি কি খালি করে, এই দুটো ভর্তি করে, এটা খালি করে। তা এ ভর্তি করে হচ্ছে 72 মিনিটে, বি ভর্তি করে 90 মিনিটে মিনিটে ভর্তি করে। আর বলছে এ বি সি যখন ভর্তি করে তখন সেটা করে 2 ঘন্টা, মানে কত? 120 মিনিটে। তাহলে আমরা এর তিনটে এফিসিয়েন্সি নেব, যখন এর থেকে মাইনাস করে দিলে আমার সি এর এফিসিয়েন্সিটা পেয়ে যাব। তাহলে কত কত আমার এলসিএম নিতে হবে? টোটাল ওয়ার্ক বা এলসিএম? টোটাল ওয়ার্ক কত নিতে হবে? টোটাল ওয়ার্ক নিতে হবে 220, যাবে না, 220, 240 হবে, 240 যাবে না, 12
3 × 360, 360, 360 যখন দেবো মানে কি এটা 3 ডবল করলাম, 90 দিয়ে যাবে, 72 দিয়ে যাবে, 72 দিয়ে 5 বারে, 90 দিয়ে 72 দিয়ে যাবে 5 বারে, আর 90 দিয়ে যাবে 4 বারে, 120 দিয়ে যাবে 3 বারে। জাস্ট এটা ডবল করলাম আমি, সব থেকে বড় যেটা থাকবে সেটা ডবল করে আমাকে দেখতে হবে যে সব কটা যখন চলে যাচ্ছে, মানে এলসিএম, এটা এলসিএম বের করার মানে খুব দ্রুত উপায়। আচ্ছা, নেক্সট বলছে তাহলে কি দেখছি আমরা, যখন এই দুটোর এফিসিয়েন্সি এ আর বি দুজনের এফিসিয়েন্সি 9 এবং এবিসি 3 জনের এফিসিয়েন্সি 3, আর এটা যে খালি করছে মানে কি এটার এফিসিয়েন্সি আমার আসবে কত, -6 আসবে। তাহলেই আমার যোগ করে 9 থেকে -6 গেলে 3 জন মিলে কাজ করবে 3 ঘন্টায়। তাহলে এবার কি বলছে, এফিসিয়েন্সি আমি 3টেরই পেয়ে গেছি, এইটার এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি, বির এফিসিয়েন্সি এবং সির এফিসিয়েন্সি পেয়ে গেছি। খালি ফুরিয়ে গেছে এটা। আচ্ছা, কালি আনতে হবে, এফিসিয়েন্সি পেয়ে গেছি। এইবার আমাকে বলেছে যে এ ও বি নল একত্রে 12 মিনিট চালানোর পর সি নলটি চালানো হয়, ট্যাঙ্কটি কত মিনিটে খালি হবে। তাহলে আমার টোটাল ওয়ার্কের কোনো কাজ নেই, আমাকে যেটুখানি টাইমে 12 মিনিটে এদের দুজনের এফিসিয়েন্সি কত 9, যেটুখানি পূরণ করবে সেটুখানি আমার এই -6 দিয়ে আমাকে -6 দিয়ে ডিভাইড করলেই পেয়ে যাবো আমি, এটা ওয়ার্ক আসবে। আর এটা কি, এটা এর টাইম আছে, সি এর টাইম করলে আমি সি এর কত টাইমে, সি এর এফিসিয়েন্সি, তাহলে আমি টাইম পেয়ে যাবো, ওয়ার্ক বাটে এফিসিয়েন্সি করলো টাইম। তাহলে 6 দিয়ে যখন করবো 2 বারে যাবে, 9 দুগুণি 18, 18 মিনিট হচ্ছে আমার অ্যান্সার। অপশন বি হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, নেক্সট কি বলছে, 10 নম্বর অঙ্ক দেখি। দশ নম্বর অঙ্ক কি বলছে, তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টি 3 গুণ। তাহলে এরকম যখন থাকবে তাহলে আমাকে ফার্স্টে 1, 2, 3 তিনটে সংখ্যা দেখে নিতে হবে। এবার আমাকে দেখতে হবে যে কোনটাকে আমার ধরে করলে দুটোর আমি আমার মান পেয়ে যাব, কোনটা ধরতে হবে আমাকে। তাহলে তার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে দেখতে হবে যে কার থেকে জিজ্ঞাসা করছে। মানে এখানে বলছে তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, প্রথমটির দ্বিগুণ, মানে প্রথমটি আমি পেলে দ্বিতীয়টি পেয়ে যাবো, প্রথমটি x হলে দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয়টির দ্বিগুণ, আমাকে দ্বিতীয়টা ধরতে হবে, দ্বিতীয়টা ধরলে প্রথমটি পেয়ে যাবো, প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, যা দ্বিতীয় থাকবে এ তার দ্বিগুণ আসবে। দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, তাহলে প্রথমটাই আমাকে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, মানে এটা 1 হলে এটা 2 হবে, তাই বলছে। এবং তৃতীয়টির 3 গুণ, তৃতীয়টির 3 গুণ, মানে এটা থেকে এখানে আসছে, মানে আমাকে দুটোরই রিলেশন এখানে আছে। তাহলে প্রথমটির দ্বিগুণ হলে আমাকে এখানে ধরতে হবে কত, x ধরি হবে না, 6x যদি ধরি তাহলে প্রথমটির দ্বিগুণ মানে এটা কত 3x, প্রথমটি দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ হয়েছে। নেক্সট বলছে তৃতীয়টির 3 গুণ, মানে এটা 2x, 3 গুণ করলে এটা আসবে আমার, আচ্ছা 6x, আচ্ছা এটা এসছে। তাহলে আমি কি রেশিও পেয়ে গেছি। এবারে কি বলছে, তিনটি সংখ্যার গড় হলো 44, তিনটি সংখ্যার গড় কত, যখন আমি বের করব তাহলে কত গড় আসছে, তিনটি সংখ্যার গড় 44 হলে তাহলে টোটাল কত আসবে, ওটা করে দিই আমি, 44 × 3 করলে আমার টোটাল পেয়ে যাচ্ছি। এই টোটাল যেটা আছে তাহলে এক্স এর মান বেরিয়ে যাবে, এক্স কত এদিকে 6, 9, 10, 11 আমার এক্স এর মান, তাহলে এক্স এর আমি পেয়ে যাবো। আমাকে কি জিজ্ঞাসা করেছে, বড় সংখ্যাটি কত, বড় সংখ্যা হচ্ছে এইটা, 3, 4, 12, 5, 12, 6, 48, 6, 72, 72 হচ্ছে আমার অ্যান্সার। অপশন ডি হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, নেক্সট কি বলছে, 11 নম্বর অঙ্ক।
11 নম্বর অঙ্ক কি বলছে? 11 নম্বর অঙ্ক বলছে যে এ এবং বি আগের বছরের আয়ের অনুপাত এত, তাদের এই বছর এত এবং এত অনুপাতে বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, মানে কি এই বছর এর 2 থাকলে 3 হবে, আর বি এর 4 থাকলে 5 হবে। মানে আগের পুরোনোটা যদি 2 থাকে তাহলে 3 হবে। আচ্ছা, তাদের যদি মোট আয় এই বছর এত হয় তাহলে এর কত টাকা হয়? যেটা কি বলেছে 11তম অঙ্ক বলেছে যে এ আর বি 3:4 ইনকাম আছে। এইবার আমাকে দেখতে হবে ফার্স্টেই যে ওখানে দুই দিয়ে আমাকে ভাঙছে হচ্ছে ফার্স্টে 2 দিয়ে আমাকে 2 থেকে 3 হচ্ছে, তার মানে কি এইটা 2 এর ডিভিশন লাগবে। আর তারপরে যেটা বি আছে 4 থেকে 5 হচ্ছে, এইটা না হলেও চলবে, এটাকে না হলে কিন্তু এইটাকে আমার 2 এর ডিভিশনে করতে হবে। তা 2 এর ডিভিশনে এটাকে যখন করব তখন তাহলে কি আমি এখানে ডাইরেক্ট ইনটু 2 করে দিই, এখানেও 2 করে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নেই। তো 2 থাকলে 3 হচ্ছে, তাহলে 2 দিয়ে যখন কাটবো তখন মানে 2 থাকলে 3 হবে, তাহলে এটা কত আছে? 6 আছে। সাপোজ 2 থাকলে যদি আমার 3 হয় তাহলে 6 থাকলে কত হবে? 9 হবে। আর এখানে 4 থাকলে 5 হচ্ছে, তাহলে 4 দুগুণে আমার 8 আছে, তাহলে কত হবে? 10 হবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কি বলছে, যদি তাদের মোট আয় তাহলে আমি কি পরের বছরে চলে আসলাম, এটা ফাইনাল সেকেন্ড বছরটা। এটাই কি করতে হলো আমাদের সেটা একটু যদি বোঝাই এক্সপ্লেন করে। তো আমাদের রেশিও ছিল কত? 3:4। 3:4 কে যদি বলছে যে যখন 2 থেকে সেকেন্ড বছরে দুই যদি কারোর ইনকাম থাকে 2 থেকে বেড়ে তার 3 হবে, কিন্তু আমার তো ইনকাম আছে 3, তাহলে আমার কত হবে? আমি কি করেছি এখানে যখন 2 দিয়ে গুণ করে দিয়েছি তাহলে আমার কি 2 এর মাল্টিপ্লাইয়ে আমার রেশিওটা আমার চলে এসছে। কত চলে এসছে? 6 চলে এসছে। তাহলে 2 থেকে যখন দেখছি আমার 6 চলে এসছে, মানে কি এই পাশে 3 গুণ, এই পাশে আমার 3 গুণ করে দিয়েছি, 3 3 9, তাহলে 6 থেকে আমার 9 হবে। 2 থেকে 3, 6 থেকে 9। আচ্ছা, নেক্সট কি বলছে, সেম আমরা এটাও করেছি। তাহলে এই যে 19টা আমাকে দিয়েছে, কতর মান দিয়েছে? 28 500 আমাকে বের করতে হবে কতর মান? এর মান 19-এর মান, 9-এর মান বের করতে হবে, রাইট? এবার এটাকে যখন কাটবো ফার্স্টে থেকে একবারে যাবে 19, হাতে আমার থাকবে 9, 95, 19 দিয়ে 5 বারে যাবে, কেটে গেল, দুটো শূন্য বসে গেল, 9 দিয়ে দুটো শূন্য, 5 9 45-এর 5, হাতে আমার 4, 9 9 4 13, 13,500। অপশন বি ইজ আমার রাইট অ্যান্সার। অপশন বি ইজ রাইট অ্যান্সার। ইজি অঙ্ক এটা। তাহলে এবার 12 নম্বর করব। 12 নম্বর কি বলছে, 8 জন পুরুষ বা 12 জন মহিলা 30 দিনে এত টাকা উপার্জন করে, তাহলে 24 জন পুরুষ ও 24 জন মহিলা 5 দিনে কত টাকা উপার্জন করবে? ঠিক আছে, 8 জন পুরুষ বা 12 জন মহিলা, তার মানে কি 8 জন পুরুষ ইকুয়াল টু 12 জন মহিলা, এটা সমান। তাহলে এখান থেকে ম্যান আর ওম্যানের আমরা কি রেশিও পেয়ে যাব? তাহলে 12 আর 8 যদি থাকে তাহলে 3:4, এটা হচ্ছে আমার রেশিও। ম্যানের এফিসিয়েন্সি 3, ওম্যানের এফিসিয়েন্সি 4। এবার কি বলছে, 30 দিনে যে কোনো একজন, 8 জন পুরুষ 30 দিনে এত টাকা করে, 12 জন মহিলা 30 দিনে অত টাকা উপার্জন করে। তাহলে আমি টোটাল অ্যামাউন্ট আমি বের করে নিই, তারপরে করব। তাহলে টোটাল যদি আমি ওয়ার্ক বের করি, তাহলে 30 দিনে যদি আমি পুরুষ ধরে কাজ করি, তাহলে পুরুষ কত? 30 দিনে কাজ করেছে 3, 3 3 9, মানে টোটাল কত? 9 × 30, এত কি আমার ওয়ার্ক, আর কত টাকা পেয়েছে?
টাকা পেয়েছে হচ্ছে 1200 টাকা, 1200 টাকা রুপি। তাহলে আমার কি এই পাশে ওয়ার্কটা বের করতে হবে, যে টোটাল ওয়ার্ক 24 জন মহিলা, 20 জন মহিলা, 20 জন পুরুষ, 24 জন মহিলা। তাহলে 20 জন পুরুষ হলে কত, 3 কুড়ি 60, যেহেতু ম্যানের আমার এফিসিয়েন্সি 3, তাহলে 3 কুড়ি 60 এফিসিয়েন্সি। আর ওমেনের 4, ওমেনের হচ্ছে 2, সরি ওমেনের 2 হলে 24 দুগুণে 48, তাহলে কত আছে 108। 5 দিনে কত টাকা উন্নয়ন, 108 ইন্টু 5, 108 ইন্টু 5, এটাও টোটাল ওয়ার্ক হচ্ছে। তাহলে কত টাকা দিনটা ওয়ার্ক, মানে কি আমরা যদি বলি যে কারোর এফিসিয়েন্সি 3 এবং সে একদিন কাজ করছে, তাহলে তার টোটাল কাজ কত আসবে, এফিসিয়েন্সি ইন্টু ডে। কিন্তু সে যদি 5 দিন কাজ করে, 3 ইন্টু 5 দিন কাজ করে, তাহলে তার টোটাল কাজ কত হবে, 3 5 15 ওয়ার্ক কাজ করবে। সেটাই আমাদের, এটা হচ্ছে ডে, এটা হচ্ছে এফিসিয়েন্সি 9 কার এফিসিয়েন্সি, আর 30 হচ্ছে ডে। তাহলে টোটাল যখন এফিসিয়েন্সি ইন্টু ডে করেছি আমার ওয়ার্ক এসছে, এফিসিয়েন্সি ইন্টু ডে করেছি আমার টোটাল ওয়ার্ক এসছে। সেই টোটাল ওয়ার্ক, তাহলে কি আমাকে ওয়ার্কটা এখান থেকে, ওয়ার্কটাকে আমার এমন জায়গায় রাখতে হবে যাতে ওয়ার্কটা কেটে যায়। যেটা আমরা ঐকিক নিয়ম করি, ঐকিক নিয়মে কি করি আমরা, এত টাকা এত দিনে এত টাকা করে ওরমভাবে করি, ওরমভাবে আমরা করবো না। আমরা কীভাবে করবো, যে আমার ওয়ার্কটাকে এমনভাবে রাখতে হবে, মানে যেটা আমার চেয়ে, আমার কী চেয়েছে, আমার রুপি চেয়েছে টাকাটাকে উপরে রাখতে হবে যাতে টাকাটা না কাটে। আর যেটা আমাদের দেওয়া রয়েছে ওয়ার্ক এবং ওয়ার্ক এমনভাবে রাখতে হবে যেটা কেটে যায়। তাহলে ওয়ার্ক আমার কেটে গেল, যেটা আমার আসবে সেটা অ্যান্সার রুপিতে আসবে। তা 9 দিয়ে যখন কাটবো 12 বারে কাটবে, 5 দিয়ে কাটবো 6 বারে কাটবে, 6 দিয়ে কাটলে 2 বারে কাটবে। তো 12 দুগুণে 2400, 2400। কোথায় গেল, বারো নম্বর অঙ্ক। ভুল করলাম কোথাও এখানে, 1200 টাকা উৎপন্ন করে। পুরুষ যদি ধরি, 8 জন পুরুষ ধরেছি, 3 8 24। আচ্ছা, এখানে ভুল করেছি। যদি পুরুষ ধরি না, মহিলা ধরেছিলাম, এই যে এখানে এফিসিয়েন্সিটা ধরেছিলাম, ভুল করেছি। আচ্ছা, 8 জন পুরুষের এফিসিয়েন্সি যদি 3 হয়, 3 8 24, 24 ইন্টু 30 যখন করছে তখন কত আসছে 1200। আর আমার কত করতে হবে ওদিকে, 108 ইন্টু 30, 108 ইন্টু 5 দিন, 108 ইন্টু 5, তাহলে ওয়ার্ক কেটে যাবে, এখানে রুপি পড়ে থাকবে আমার। 5 দিয়ে কাটলে 6 বার, 6 দিয়ে কাটলে 2 বার, 2 দিয়ে কাটলে 12, 12 দিয়ে কাটলে এটা 9 বারে। তাহলে 900 টাকা হচ্ছে আমার রাইট অ্যান্সার, 900 টাকা রাইট অ্যান্সার, অপশান সি। নেক্সট কি বলছে, 13তম অঙ্ক। 13তম অঙ্ক কি বলছে, এটা আগে লিখে নিতে হবে না। 13তম অঙ্ক কি বলছে, একটি বইয়ের প্রাথমিক মূল্য এত টাকা, পরপর 3 বার বইটিতে হ্রাস পেলে বইটির অন্তিম মূল্য কত হবে। তাহলে 1200 টাকা পরপর 3 বার হ্রাস পেয়েছে, তাহলে কি সাকসেসিভ ডিসকাউন্ট মানে সাকসেসিভ, ওটা ডিক্রিজ হয়েছে। তো সাকসেসিভ ভাবে যখন ডিক্রিজ হয়েছে, তাহলে আমরা কি ডাইরেক্ট 1250 যখন 10% কখন কমবে, তখন 90 এত পার্সেন্ট ওর মান থাকবে। নেক্সট আবার যখন 20% কমবে তখন কত থাকবে, 20% কমলে 20%-এর কত, ফ্র্যাকশনাল ভ্যালু মানে 80% থাকবে। 80%-এর হচ্ছে 80%-এ লিখি 80/100 ইন্টু 40%-এর ভ্যালু কমে গেলে তাহলে আবার 60% থাকবে সাকসেসিভ ভাবে। তা আমরা এইভাবে না লিখে আমরা কি লিখি, এটা তো প্লেন জাস্ট বোঝার জন্য, এইভাবে আমরা তো পরীক্ষা লিখবো না, আমরা কি লিখি 1250 ইন্টু
10%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 10% বাই 100%। ফ্র্যাকশনাল ভ্যালু আমরা এরমভাবে বের করি, ডাইরেক্ট শূন্য দিয়ে শূন্য করে, তাহলে 1-এর 10, তো 10-এ 1 কমবে, তার মানে 9-এর 10। এখানেও সেই কাটাকুটি করে 9-এর 10ই আসছে। নেক্সট 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু যদি আমার 1-এর 5 হয়, তাহলে 5-1 কমবে, 5-এ 1 কমবে, যেহেতু ডিক্রিজ হচ্ছে, বাড়লে বাড়তো, 1 বাড়তো 5-এ, 5-এ 1 কমলে কত? 4 আসবে, 5। সেম 60-এরটা করবো যখন, তাহলে কি 60-এ 60 কমছে 100-তে, কত থাকবে? 3-এর 5, তাহলে 2-এর 5 পড়ে থাকবে আমার, 2-এর 5 40% কমছে, 60%-এর ফ্র্যাকশনাল ভ্যালু। এটা 3-এর 5 হচ্ছে 60%-এর ফ্র্যাকশনাল ভ্যালু, 3-এর 5। তাহলে শূন্য দিয়ে শূন্য কাটা যাবে, 5-5 25, 25 দিয়ে 5 বারে 125 কাটবে, 4-5 20, 3-9 36, 720 অপশনে নেই, 5, 4-5 20, 3-9 27, সরি 3-9 36 করছি আমি, 3-9 27, তাহলে 54 অপশন ডি। অপশন ডি ইজ আমার রাইট অ্যান্সার। 13 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্ক কি বলছে? আজকে 14 নম্বর অঙ্ক পর্যন্তই মনে হয় লাস্ট। হ্যাঁ, 14 নম্বর কি বলছে? সরল করো। সরলের কি দিয়েছে? 14 নম্বর অঙ্ক উপরে দিয়েছে 1/2, এটাকে ডিভাইড ইনটু করলে কি হবে? উল্টে যাবে, 4/3 হয়ে যাবে। ফার্দার যখন ওটাকে ভাগটাকে তুলবো তখন কি 3/2 হয়ে যাবে, 2/3 কে 3/2, 3/2। আর নিচে কত আছে? নিচে আছে 2/4, 2/4 ডিভাইডেড বাই, এটা ব্র্যাকেটে, ডিভাইডেড বাই 5-এর 8 এর 4-এর 5। তাহলে আমরা কি জানি? সবার প্রথমে 5-এর 8 যেটা যখন এর দেওয়া থাকে, বা এটা আমি এরমভাবে লিখি, গুণের মাথায় একটা ব্র্যাকেট দিই যাতে আমি বুঝতে পারি, কিন্তু এটা হচ্ছে এর বা অফ। তো অফের কাজ সবার আগে করতে হয়, কারণ কি বিওডি এমএএস বদমাস। তো প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে অফের কাজ। অফের কাজটা আগে করতে হয় ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশনের থেকে। তো অফের কাজ যখন করবো, তাহলে 4 দিয়ে দুবারে কাটবো, 5 দিয়ে কেটে যাবে, তাহলে কত পড়ে থাকছে আমার? 1/2 এখানে পড়ে থাকছে। এটা টোটালটার মান হচ্ছে 1/2। যখন উল্টে দেবো তখন কি হয়ে যাবে? ফার্দার এটাকে যখন আমি উল্টে দেবো তখন ভাগ দিয়ে গুণ চলে আসবে, শুধু ইন্টু 2 হয়ে যাবে। তাহলে আমার কত পড়ে? ইন্টু 2 পড়ে থাকবে, যেহেতু ডিভাইডেড বাই 1/2 আছে। আর নিচে কত পড়ে আছে আমার? 2/4। আর উপরে কত চলে আসবে? 3 দিয়ে 3 কেটে যাবে, 2 দুগুণে 4, 4 দিয়ে 4 কেটে যাবে। উপরে আমার 1 পড়ে আছে, তো 1 যদি পড়ে থাকে তাহলে কিছু নেই, মানে 1-এর নিচে 1 আছে, তাহলে কি আমার 2 তলা 3 তলা 4 তলা 1 তলার সাথে। তাহলে 4 উপরে চলে যাবে, 2 নিচে থাকবে, 4 উপরে চলে যাবে, 2 নিচে থাকবে, ইন্টু 2, 2 2 কেটে যাবে, অপশন 4। অপশন 4 হচ্ছে আমার অ্যান্সার, অপশন ডি। বোঝা গেল? তাহলে আজকে 14টা অঙ্ক করলাম কলকাতা পুলিশের। এটা 2023-এর কলকাতা পুলিশ, সামনেই 21 তারিখে পরীক্ষা। 21, আজকে হচ্ছে 19 তারিখ, 21 তারিখ, আর 2 দিন পর পরীক্ষা কলকাতা পুলিশের। ঠিক আছে, তাহলে আজকে আমরা 14টা অঙ্ক প্র্যাকটিস করলাম, আবার কালকে করব। আজকের মতো আমাদের এখানেই ক্লাস। তাহলে কালকে আমরা দেখি, কালকে এসএসসি এখন থেকে একটু কি, যতদিন 27 তারিখ পর্যন্ত একটু ইজি, মানে কি যেগুলো আমরা করে থাকি সেগুলোই রাখবো, মানে সিজিএল আর যাচ্ছি না, কারণ সিজিএলটা একটু বেশি টাফ হয়ে যায়। আমরা যে আরআরবি বা জিডিপিডি এইগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই, আবার কালকে দেখা হবে। জয় হিন্দ।